আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে নর্মাল ভোকালটি আপনি কিভাবে হাই কোয়ালিটি করবেন। ধরেন আপনি ফোন থেকে রেকর্ড করছেন, এটা কম্পিউটারে আপনি কাজ করবেন। যতই আপনি ঘষামাজা করেন, যদি সঠিক কাজ না জানেন কিছুই কিন্তু পারবেন না। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটি কিন্তু করতে পারবেন। তো কিভাবে কি করবেন চলুন আমরা এখন প্লে করতেছি। দেখেন এই ভোকালটি কত লো কোয়ালিটি এবং মিটারের দিকে আপনি ফলো করবেন। এখন মিটার আপনি দেখবেন, এটা হইছে মিটার। প্লে করতেছি। আছে জোছনা রাতে তারার মেলায় জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেম। তো আমাদের এখান থেকে 25 অথবা 20% এতটুকু কিন্তু ভোকালটা উঠে, তাই না? তো এখন এই ভোকালটি আপনি কিভাবে হাই কোয়ালিটিতে তৈরি করবেন? হ্যাঁ, তো সর্বপ্রথম আপনার কি নিতে হবে, এখানে আপনি স্যাচুরেটর নেবেন। হ্যাঁ, তো এই যে দেখতে পারবেন। হ্যাঁ, তো এখন এই ভোকালটা যদি আপনার লো কোয়ালিটি থাকে, এই ভোকালটা স্ট্রং করতে পারবেন এটার মাধ্যমে। দেখি মেরে দাঁড়াবয় মৌলতা চারিদিকে। এখানে দেখতে পারবেন দুইটা নপের আপনি কাজ করবেন, টিউব এবং ট্যাপ। হ্যাঁ, আমরা দেখি বইছে বাতাস জিরি জি, মন চায় পড়ে থাকি সিজদায় নত করে। বেশি যদি আপনি নেন, হ্যাঁ, ট্যাপ এবং টিউব, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভোকালটা বেশি ফেটে যাবে। ঠিক আছে, তো একদম আপনার পরিমাণ মতন রাখতে হবে আপনার। হ্যাঁ, সহজ কথা। আমলতা চারিদিকে বইছে বাতাস জিরি জি, মন চায় পড়ে থাকি সিজদায় নত করে শির। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। তো এইখান থেকে আমরা কয়টা নব পাচ্ছি? এখানে 6টা নব পাচ্ছি। আমরা টিউব এবং ট্যাপের কাজটা করব। এখন যদি আমরা এখান থেকে অন অফ করি, পার্থক্য কিন্তু আপনারা বুঝতে পারবেন। চলুন এখন অফ করতেছি। কি লো কোয়ালিটি শোনা যাচ্ছে, তাই না? মেলায় জোনাকি আলো কথা কয় আর আমার মনের মাঝে। এখন অফ করতেছি। আর প্রেমের দ্বারা বয়। এখন অন করতেছি, দেখুন আমার মনের মাঝে তোমার প্রেমের দ্বারা বয়। আমৌলতা চারিদিকে বইছে বাতাস জিরি জি, মন চা। আমরা একটা প্লাগইন দিয়ে কিন্তু লো কোয়ালিটি ভোকাল হাই কোয়ালিটি করলাম। এরপরে আপনি ব্যবহার করবেন কম্প্রেসর। কম্প্রেসর কিন্তু সবই এক। এখান থেকে যদি আমি ব্যবহার করি বিসি লিখি, এখানে অনেকগুলো কম্প্রেসর পাবেন একই কিন্তু, যেমন বিসি 2A। ঠিক আছে, এখান থেকে ব্যবহার করব এইটা। এই যে দেখি, আছে জোছনা রাতে তারার মেলায় জোনাকি আলো কথা কয়। এই যে মিটারটা দেখবেন, এই মিটারটা যখন আপনি দেখতে পারলেন যে কাজ করতেছে না, কিন্তু এখন এই দেখছেন কাজ করতেছে না। তো কাজ করবে যখন সঠিক নিয়মে আপনি কম্প্রেসরের কাজটা জানবেন এবং করতে পারবেন, তখন কাজ করবে। এই যে এখন কিন্তু কাজ করতেছে না। আমরা গেইনটা যদি এখানে দেখি 30% করে, আর মেলায় জোনাকি আলো কথা কয়। এবং এটা হচ্ছে লিমিটার, এটা যদি অন করে দিই, আমার মনের মাঝে তোমার। এখন কিন্তু কম্প্রেসটা হচ্ছে না, মানে কম্প্রেসর হচ্ছে না কিন্তু। এখন এই যে পিক রিডাকশন আপনি দেখতে পারবেন, এইটা হচ্ছে মেইন।
এই যে গেইন আমরা 30% করলাম, পিক রিডাকশন এইটার কাজটা সঠিক নিয়মে জানতে হবে। এই যে দেখেন সহজ কথায় বলতেছি, আর প্রেমের দ্বারা বয় প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের দ্বারা বয় মৌলতা চারিদিকে বইছে বাতাস ঝিরিঝি মন চায় পড়ে থাকি সিজদায় নত করে শির মৌলতা চারিদিকে বইছে বাতাস ঝিরিঝি। এখন মিটারে কাজ করতেছে তাই না? এখন কিন্তু মিটারে কাজ করতেছে, মানে কম্পেসটা হচ্ছে। কম্পেসটা কি? যেমন এইখান থেকে দেখবেন কিছু জায়গায় কিন্তু সাউন্ড বেশি আছে, ওইখান থেকে কিন্তু ও দাবিয়ে রাখে। এই যে দেখেন এখান থেকে কিন্তু কাজ করছে কম্পেসটা, তারার মেলা এখান থেকে আবার একটু কাজ করছে। জোনাকি আলো এখানে বেশি সাউন্ড দেখে কিন্তু 100 থেকে 60% পর্যন্ত মিটারটা গেছে। কেন? কারণ এইখানের সাউন্ডটা কিন্তু অনেক পরিমাণ বেশি। এই যে দেখবেন, জোনাকি আলো কথা দেখছেন এখানে কিন্তু বেশি দূর যাচ্ছে না, আবার এইখান থেকে কিন্তু বেশি যাচ্ছে না। এই যে এতটুকু কিন্তু বেশি যাচ্ছে না, কিন্তু এইখান থেকে এতটুকু কিন্তু বেশি মিটারে কাজ করতেছে। তার মানে কি, কম্পেসটা যেখানে আমাদের সাউন্ডটা বেশি ওইখানে আমাদের কাজ করতেছে, মানে একটা লেভেল করে দিচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাদের জানতে হবে। এই যে দেখেন জোনাকি আলো কথা কয়া এখান থেকে কিন্তু বেশি নাড়াচাড়া করতেছে না, তার মানে কি এখানের সাউন্ডটা একটা লেভেল আছে কিন্তু, ঠিক আছে? এখানের সাউন্ডটা কি একটা লেভেল আছে, যার জন্য ও অতটুকুই কাজ করতেছে। আচ্ছা, তারপরে দেখি আমার মনের মাঝে তোমার প্রেমের দ্বারা বয় যেখান থেকে আমাদের সাউন্ড অনেক বেশি সেখান থেকে কিন্তু কম্প্রেসরের কাজটা কিন্তু ও সঠিক নিয়মে করে দেয়। এখন করে দেয়, আপনি অটো রাখলে হবে না, সঠিক নিয়মে কাজ জানতে হবে। যদি সঠিক নিয়মে না করতে পারেন তাহলে তো ও কম্প্রেসটা করে দিবে না। যেমন এইখান থেকে বেশি, এই যে মৌলতা চারিদিকে। এখন যদি আমরা এই কম্প্রেসরটা অফ করি, দেখেন আপনি এইখান থেকে মৌলতা চারিদিকে একদম বেশি কম রেখে দিছে কিন্তু, কারণ কম্প্রেসটা করা হয় নাই, যার জন্য এই জন্য কম্প্রেসরের কাজটা করবেন। আর লাস্ট একটা কাজ আপনাদের দেখাবো একটা প্লাগইনের। তো অবশ্যই বেশি বেশি সাপোর্ট দিতে হবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে, এবং যত দেখবেন যে ভিউ হচ্ছে, এই চ্যানেলে ভিউ হচ্ছে না যার জন্য কাজ করতে মজা নাই, তো সেই জন্য কি আপনারা কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, ফুল দেখার ট্রাই করবেন। এখন যদি আমরা এখান থেকে আমরা ওয়েবসের একটা প্লাগইন নেই, এখান থেকে MV2 MV2 স্টিরো ব্যবহার করবেন আপনারা, হ্যাঁ, মনো ব্যবহার করবেন না। আচ্ছা, প্লে করি। আছে জোছনা রাত এখানে দেখতে পারবেন লো লেভেল, হাই লেভেল, আউটপুট। এখন আমরা লো লেভেলের কাজটা করব। তারার মেলায় জোনাকি আলো কথা কয়ার। এখন আমরা লো লেভেল এখান থেকে 3% করে দিলাম মাইনাস, এবং হাই লেভেলের কাজ করব আমরা। আমার মনের মাঝে তোমার প্রেমে দেখেন যখন অতিরিক্ত পরিমাণ বাড়াই তখন কিন্তু লাল সিগন্যাল বেশি দিচ্ছে, এই যে। দ্বার তো এত রাখা যাবে না, তাই না? বয় প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের দ্বারা বয়। এখন এতটুকু দিচ্ছে, আপনি 0 থেকে 3% এতটুকু লাল সিগন্যাল দিলেও সমস্যা নাই, কিন্তু -6 -12 এত নিচে নেবেন না আপনি এই নবটা হাই লেভেল। হ্যাঁ, আপনি যদি পার্সোনাল ভাবেও শিখেন, এইভাবে কেউ ইউটিউবে কিন্তু দেখাবে না ভাই, খোলাসাভাবে আমিই দেখাই একমাত্র ব্যক্তি যতটুকু পারি। আমি তো আর বড় কোনো সাউন্ড ডিজাইনার না যে কাজ পারি, আমার তরফ থেকে আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। এখন লো লেভেল এবং হাই লেভেল কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারলেন। এখন আমরা কি করব, এখন আমরা অন অফ করলেই পার্থক্য আপনি বুঝতে পারবেন। চলুন। আছে জোছনা রাতে তারার মেলায় জোনাকি আলো কথা কয়ার।
আমার মনের মাঝে তোমার প্রেমের দ্বারা বয়। আপনারা পার্থক্যটা দেখছেন কিনা জানি না, আমি আবারও অন অফ করতেছি, আপনারা তাহলেই বুঝতে পারবেন। চলুন, প্রভু এখন অন আছে কিন্তু, আমার অফ করলাম। মনের মাঝে তোমার প্রেমের দ্বারা বয়। মৌলতা চারিদিকে বইছে বাতাস। তো বন্ধুরা দেখলেন, 3টা প্লাগ ইন ব্যবহার করে নর্মাল মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ডটা করলাম। 3টা প্লাগ ইন এখানে ব্যবহার করছি, স্যাচুরেটর এবং কম্প্রেসর এবং MV2। আপনি দেখতে পারবেন এটাও একটা কম্প্রেসরের কাজ। তো এই 3টা প্লাগ ইন দিয়ে কত সুন্দরভাবে কাজ করলাম, এই 3টা প্লাগ ইন দিয়ে কত সুন্দর কাজ হলো, তাই না? আপনারা যদি দ্বিতীয় পর্ব চান এভাবে ধারাবাহিকভাবে, অবশ্যই এরপরে কি ব্যবহার করবেন অবশ্যই টিউটোরিয়াল আসবে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। আমি প্রজেক্টটি এখন সেভ করে রাখবো এবং আস্তে আস্তে কাজটি করব। তো বন্ধুরা কেমন লেগেছে আবারও বলতেছি, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন, তত ভালো ভালো ভিডিও ফ্রিতে শিখতে পারবেন। এই ছিল ছোট্ট একটি ভিডিও। আসসালামু আলাইকুম।